এবার বড় ভাই ছোট ভাইয়ের কাছে হেরে গেল, শুধু হারলো না, ছোট ভাইয়ের সামনে একেবারে মুখ থুবড়ে পড়লো। পাকিস্তান বাংলাদেশ সফর করছে, ক্যাপ্টেন সাইদ আফ্রিদির জামাই শাহিন শাহ আফ্রিদি, তার নেতৃত্বে পাকিস্তান দল একেবারে মুখ থুবড়ে পড়লো বাংলাদেশের সামনে। প্রথম ওডিআইতে তারা মাত্র 114 রান করলো 15 ওভারে, অর্থাৎ 15.1 ওভারে বাংলাদেশ সে রান তুলে নিল। আমার কোথাও কোথাও মনে হলো এই পাকিস্তান নাকি 2027 সালের ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুতি ম্যাচ শুরু করেছে। শাহিন শাহ আফ্রিদি সাংবাদিক সম্মেলনে এই কথাই বলেন, কিন্তু বাংলাদেশের সামনে যে পরিস্থিতি দেখলাম তাতে সত্যি পাকিস্তানের জন্য করুণা হচ্ছে। বাংলাদেশের নাহিদ রানা তার সামনে মুখ থুবড়ে পড়েছে, বলে ব্যাটে বাংলাদেশ পাকিস্তানকে পুরোপুরি টেক্কা দিয়েছে। পুরো স্কোর কার্ড শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে 100-র মধ্যেই বাংলাদেশ আটকে রাখতে পারত। সৌভাগ্য একটুর জন্য 100টা প্লাস করে গেছে পাকিস্তান। আমি একটু ব্যাখ্যা করে বলি আপনাদের। টি-20 বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতা, তারপরও তারা মুখ খুলেছে। ভারত সেমিফাইনালে যেতে পারবে না, প্রাক্তনদের বক্তব্য, ভারত ফাইনালে যেতে পারবে না, ভারত বিদ্বেষী যত রকম মানসিকতা দেখানো যায় পাকিস্তান সেটা দেখিয়েছে। কিন্তু নিজের টিম, নিজেদের দেশের টিম যে কি হচ্ছে মোহাম্মদ আমির তা জানেন না। তারা বাংলাদেশের কাছে হেরে যায়। বাংলাদেশ পাকিস্তানের থেকে এই মুহূর্তে বেটার টিম। সেই জায়গা থেকে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হয়েছে, সেখানে 5 উইকেট নিয়ে ম্যাচের সেরা বাংলাদেশের বোলার নাহিদ রানা। এখানে যদি আমি স্কোর কার্ডের দিকে একটু যাই, টসে জিতে প্রথমে বাংলাদেশ বল করার সিদ্ধান্ত নেয়। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের প্লেয়ার সাদাকাত, তার সঙ্গে সাহিবজাদা ফারহানের ওপেনিং পার্টনার, এই দুজন ওপেনিং করতে আসে। তারা একেবারে যেন ফর্মে ছিল না। এখানে দেখা যায় যে 38 বলে 27 রানে আউট হন ফারহান, আর এই জায়গা থেকে 28 বলে 18 রান করেন সাদাকাত। এরপর নিয়মিত পাকিস্তানের উইকেট পড়তে থাকে, সেখানে শামিল হোসেন 8, হুসেন তালাত 4, আব্দুল সামাদ 0। এর সঙ্গে সঙ্গে একজন বয়স্ক প্লেয়ার মোহাম্মদ রিজওয়ান, সে কিন্তু 10 রান করতে পারে। এই সিনিয়র প্লেয়ারও রান পাননি। অ্যাকচুয়ালি 82 রানে কিন্তু পাকিস্তানের 9 উইকেট পড়ে যায়। সেই সময় একটু হলেও ফাহিম হাল ধরেন, 6টি 4 আর একটা 6-এর সাহায্যে 47 বলে 37 রান না করলে আজ পাকিস্তানের লজ্জা এই রকম হতো যে 100 রানের মধ্যেই বাংলাদেশের সামনে আউট হয়ে যাওয়া। সেখানে 100টা টপকে যায় এবং 7 ওভার হাত ঘুরিয়ে 24 রানে 5 উইকেট নেন এই মুহূর্তে বাংলাদেশের শ্রেষ্ঠ বোলার নাহিদ রানা। মেহেদী হাসান মিরাজ তিনিও কিন্তু 3টি উইকেট পেয়েছেন 29 রানে। রান তাড়া করতে নেমে প্রথমে বাংলাদেশের একটি উইকেট পড়ে, সাইফ হাসান 0 রানে আউট হন বটে, না 4 রানে আউট হন, কিন্তু তানজিদ হাসান, তামিম এবং নাজমুল হোসেন শান্ত তারা কিন্তু 15.1 ওভারে বাকি রানটা তুলে নেন। সেই জায়গায় থেকে 7টি 4, 5টি 6-এর সাহায্যে কিছুটা টি-20 ঢঙে 42 বলে 67 রানে অপরাজিত থাকেন তানজিদ, আর নাজমুল 33 বলে 27 করেন। 34.5 ওভার বাকি থাকতে, অর্থাৎ 209 বল বাকি থাকতে বাংলাদেশ জয়ের রান তুলে নেয় 115। এবার বলুন পাকিস্তানের অবস্থা কি? এই পাকিস্তান নাকি 2027 ওয়ার্ল্ড কাপ জিতবে। 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ শুরুর আগে বড় বড় বলি সেমিফাইনালে যাবে, ফাইনাল খেলবে, ট্রফি নেবে। মোহাম্মদ আমির কোথায়? ওয়াসিম আকরম কোথায়? শোয়েব আক্তার কোথায়? ভারতকে নিয়ে লেগে থাকা। কিন্তু তাদের নিজেদের টিম যে বাংলাদেশের সঙ্গে হেরে যাচ্ছে, এখন বাংলাদেশের জন্য অবশ্যই বড় একটা সুযোগ। 3-0 করে বান্ডিল করে পাকিস্তানকে বাংলাদেশ থেকে বাড়ি পাঠিয়ে দাও, চুপ হয়ে যাক। হ্যাঁ, এটা ঠিক, বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 খেলতে পারেনি অদক্ষ প্রশাসক যারা সেই মুহূর্তে ছিল তাদের জন্য। তার আগে যদি বাংলাদেশের ভোটটা হয়ে যেত, ডক্টর ইউনিস ঝুলিয়ে ঝুলিয়ে নিজের স্বার্থ সিদ্ধির জন্য
ভোটটা করালেন না, ক্ষতি কিন্তু বাংলাদেশের হলো। শুধু আর্থসামাজিক পরিকাঠামো নয়, অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। তার মধ্যে অন্যতম, বাংলাদেশের লিটন কুমার দাসরা কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে পারলেন না। সেই অদক্ষ প্রশাসকরা জিত করে ভারত বিদ্বেষী মানসিকতা দেখাতে গিয়ে। আচ্ছা আজকে বলুন তো, আপনি কঠোর ভারত বিদ্বেষী মানসিকতা পোষণ করছেন, আমি ধরে নিলাম। আপনি বাংলাদেশী, আমি ভারতীয় হয়ে আপনার কাছে প্রশ্ন করছি, আপনাদের যখন তেলের ঘাটতি হলো, প্রথম কে সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিল? এই যে এখন একটা দুঃসময় চলছে, ভারতেও গ্যাসের দাম বেড়ে গেছে, তেলের দাম বাড়বে, তার মধ্যে দিয়েও বাংলাদেশকে কিন্তু ভারত তেল পাঠিয়েছে। আপনি মানবেন তো এটা? ভারত বাংলাদেশের শত্রু না বন্ধু? এবার আপনি বিচার করুন। তবে বিসিসিআই সর্বতভাবে চেষ্টা করে গেছে যে ভারত সুরক্ষিত, ভারতে আসুক খেলতে, কোনো অসুবিধা হবে না। এটা বাংলাদেশও জানে, তারা এখানে চিকিৎসা করাতে আসে, তারা ঘুরতে আসে। ভারত কতটা সেফ কান্ট্রি, না এটা পাকিস্তান নয়। কিন্তু তাদের এই গোয়ার্তুমির জন্য বাংলাদেশের ক্রিকেটে যে ক্ষতিটা হয়ে গেল, সেই ক্ষতি আর পূরণ হওয়ার নয়। এই বাংলাদেশ জিম্বাবুয়ের মতন সুপার 8 ক্যারি করতে পারতো, এই বাংলাদেশ অনেক বড় বড় টিমকে হারাতে পারতো, বেগ দিতে পারতো। কারণ বাংলাদেশের মধ্যে সেই স্ট্যামিনা আছে, যেটা আজকে বোঝা গেল পাকিস্তানকে হারিয়ে। ফলে এই যে ইয়াংগেস্ট যারা, এদের একটা বিশ্বকাপ না খেলতে দেওয়া ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা কোনোদিন ক্রিকেটের সঙ্গে যুক্ত না, খেলার মমত্ব বোঝে না, তারা রাজনীতি করতে গিয়ে বাংলাদেশকে খেলতে দিল না। ভারতের সুরক্ষার প্রশ্ন তুলে যে ভারত সুরক্ষিত নয়। আজকে কি মনে হচ্ছে? দেখুন, কষ্ট তো একটু হয়েছেই, ভারত কিন্তু ট্রফি জিতেছে এবং পরপর দুবার ট্রফি জেতার রেকর্ড করেছে, সব থেকে বেশি 3বার টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলো। ভারতকে দেখে শেখা উচিত তো, কি বলবেন? তবে বাংলাদেশের জন্য সব থেকে বড় প্রপোজাল আমার, যে আপনারা খেলায় মন দিন, এই পাকিস্তানকে 3-0 বান্ডিল করে পাঠিয়ে দিন। এই পাকিস্তানই আপনাদের উস্কেছে, তাই আজকে আপনারা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে পারেননি। বিসিসিআই সর্বতভাবে চেষ্টা করেছে, আইসিসি সর্বতভাবে চেষ্টা করেছে, প্রতিনিধি পর্যন্ত পাঠিয়েছে, এটা সৌভাগ্যের। কিন্তু বারবার এই নকভিরা আপনাদের তাতিয়েছে, আর ওই বুলবুল সাহেবকে তাতিয়েছে, প্রশাসককে তাতিয়েছে। ফলে ভারত বিদ্বেষী মানসিকতা দেখাতে গিয়ে সেই পাকিস্তান কিন্তু খেললো, আপনাদের খেলা হলো না। যাই হোক, ফার্স্ট ইজ ফার্স্ট। আগামী বিশ্বকাপে দারুণ কিছু করবে বাংলাদেশ, এই আশা রাখছি। এই মুহূর্তের জন্য আর এক বড় মেসেজ দিতে চাই, পাকিস্তানকে বাংলাদেশ যেন বান্ডিল করে দেশ থেকে বিতাড়ন করে, তাহলে সুদে আসলে একেবারে এই বিশ্বকাপ খেলতে না দেওয়ার প্ল্যান যে পাকিস্তানের ছিল, সে তারও একটা প্রতিশোধ নেওয়া যাবে বলে আমি মনে করি। আপনার অভিমত কি অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। ফেসবুক থেকে দেখছেন, একটু ফলো দিয়ে রাখুন, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু শেয়ার করবেন।